এই শোনো, এই যে তুমি একটা বডি বিল্ডার না, যদিও তুমি বডি বিল্ডার না, মানে ওটা আমরা বলি, লোকজন বলে না, কিন্তু লোকজন অনেকে দেখি সূত্রে দেয় যে না না এটা স্বঘোষিত বডি বিল্ডার আর কি। তো তার হয়েও তাহলে তোমার যেহেতু মানে মোটামুটি ব্যায়াম করো, তাহলে তো ব্যায়ামের ভিডিও, ফিটনেসের ভিডিও এসব বেশি পোস্ট করা উচিত। তা না করে সারাদিন ফাজলামি করো সংসারে, কাজেও যাও না, আর সেই সব ভিডিও পোস্ট করো। ওগুলো আমি অ্যাকচুয়ালি দেখো, আমি তো অ্যাকচুয়ালি গবেষক, গবেষণা করে দেখেছি। গবেষক কবে হলে? পরে বাবা, ছোট থেকে তো। তো গবেষণা করে দেখলাম চাকরি বাকরি, ভালো ডিউটি, এসব তো মানুষজন কম বেশি করে। আমি ভাবলাম আমি একটু ডিফারেন্ট কিছু করবো। তার সেই জন্য বাবার সাথে অনেক গন্ডগোল, বাবার হাতে মারও খেয়েছি ছোটবেলা, চর ঘুষি ব্যায়ামের জন্য। তো ভেবেছিলাম যে ভালো ব্যায়াম করবো। ডিফারেন্ট কিছু বলতে তুমি কি সিদ্ধান্ত নিলে যে বউয়ের থালা বাসন মেজে দিবা? হ্যাঁ, এটা তো একটা দারুণ ব্যাপার। বউর থালা বাসন মাঝি গুলো তো এত সুন্দর, দেখো আমি দাঁড়িয়ে আছি, যে যতই কমেন্ট বাজে কথা বলুক, যা কমেন্ট করুক, আমি যে ক্যামেরার সামনে যেভাবে দাঁড়িয়ে আছি, এরকম কোন ছেলে যদি নিজেকে দাঁড়িয়ে আমার মতো মনে করতে পারে যে হ্যাঁ আমি বিশ্বজিৎ থেকে বেটার, তো আমি সব মেনে নেবো, কিন্তু এটা কোনো দিন করতে পারবে না। সেজন্য আমি ওদের কথা মানবো না। কিন্তু আমি আমার কথায় আসি, থালা বাসন মাজার পরে বউ যে ফল কেটে বা বাড়ির রান্না গুছিয়ে, আমি রান্না করে দিলাম, কিন্তু বউ গুছিয়ে যে মুখের সামনে দিল, এটা খাওয়ার পর যে এত সুন্দর একটা চেহারা বানানো যায়, এটা কিন্তু একটা অবাস্তব ব্যাপার। আচ্ছা, আমরা পোজিংও করি, এটা দেখুক লোকজন বুঝতে পারবে। এইসব যা বলছো ভিডিওতে লোকজন আবার গালাগালি দেয়। গালাগালি দিয়ে কি আছে, এরকম দেখাতে পারবে? তুমি বলো। সবাই বডি বিল্ডার মানে ব্যায়াম তো সবাই করে না যে সবাই দেখাতে পারে। একটা কথা আছে, অনেকে বলে না আমি চাকরি পাই, চাকরি করি, তুই চাকরি করে দেখা, ওদের আমাদের ডিম মাংস টাকা হবে না। খুব দুঃখের সঙ্গে কথাটা বলছি, এই যে ফিজিকটা মেনটেন করতে গেলে 30,000 মিনিমাম লাগবে তোমার, উইদাউট ডোপ ছাড়া। না, এটা যারা প্রকৃত জানে তারা বলে না, কারণ বডি বিল্ডারদের অনেক খরচ মাসে। আমি একদিন ট্রেনে যাচ্ছি, একটা লোক বগুড়া থেকে উঠেছে, উনি রাজ্য সরকারের একটা কোনো সার্ভিস করে, আমাকে বলছে ভাই এই ব্যায়ামগুলো কি হবে? আমি কিছু নাই, যে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ, তুমি জায়গা ওঠার আগে ছেড়ে দিয়েছো, দাদা একটু সরে বসে, একটু আপনি বসেন। তো এই জন্যই বলছে আমার ভাইপো একটা বডি বিল্ডিং করতো। আমি বললাম বডি বিল্ডিং না এমনি ব্যায়াম, মানে যে ব্যায়াম আর বডি বিল্ডিংটাকে গুলিয়ে ফেলে, এই দুটো আলাদা। হ্যাঁ, ওটা গুলিয়ে ফেলে। মানে ফ্লোরে যারা ব্যায়াম করায় বা ট্রেনার, এগুলো আলাদা, আর বডি বিল্ডিং কোচ যেমন আলাদা। তো সেই ক্ষেত্রে বডি বিল্ডার আলাদা, আর জিমে গিয়ে 15 ইঞ্চি লেগ আর 9 ইঞ্চি হাত নিয়ে যারা ছবি দেয় ফেসবুকে, সেগুলো আলাদা। স্টেজে যারা পারফর্ম করে এবং সর্বনিম্ন বেঙ্গলে গিয়ে ভালো প্লেস পায়, টপ 3 টপ 1 এর মধ্যে, তাদেরকে আমরা বডি বিল্ডার ধরতে পারি, তার নিচে না। তো এগুলো একটা ব্যাপার। তো যাই হোক, বডি বিল্ডারে প্রচুর খরচ, আর সেই খরচের হাত থেকে বাঁচতে গেলে যদি শ্বশুর বাড়ি বড় লোক হয়, বউয়ের হাতে পাতে একটু কাজ করে দাও, তাহলে ডিম মাংসের পয়সা হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে অনেকে বলে তুমি বউয়ের ভেড়া হয়ে গেছো, গোলাম হয়ে গেছে, এটা আমি খুব খুশি, আমি হ্যাপি। মানে আমি তো লাইফে অনেক কিছু করে দেখেছি, আমার 35 ইয়ার্স ওল্ড আমি, মানে শেষে দেখলে যে বউয়ের কাজ করে দিয়ে শান্তি বেশি। সেই 10 বছর থেকে মা নেই, তো তারপরে আমি মানুষ হয়েছি। তোমার ধরো এই বিগত 24 বছর আমি একা মানুষ হয়েছি। তো আমি জানি কোন ক্ষেত্রে, মানে কোন প্ল্যাটফর্মে কেমন ব্যবহার বা কেমন মানুষের চিন্তা ভাবনা, আমি এগুলো ডিটেলসে জানি। তো বউয়ের ভেড়া হয়ে খুব ভালো আছি, চেহারার গ্ল্যামারও ভালো আছে, বডি শেপও ঠিক আছে, আগামীতে আরো বেটার কিছু হবে। তো আমি প্রত্যেককে বলবো, যদি তোমাদের মনে হয় যে দাদা এত কিছু করতে পারে, বাড়িতে বউয়ের ভেড়া হয়ে তোমরাও পারবে, সব বাদ দিয়ে বাড়িতে বউয়ের ভেড়া হও, ভালো থাকো, সংসারে উন্নতি করো। একতলা বাড়ি থাকলে দোতলা হবে, দোতলা থাকলে 4 তলা হবে, এগুলো করে দেখো, একবার উন্নতি হবেই। আর বডিটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমরা এক্সপেক্ট করছি এই ভিডিওটাতে একটাও ভালো কমেন্ট আসবে না, সব গালাগালি আসবে। গালাগালি করে কারা? যাদের কোনো যোগ্যতা নেই, বা যারা এই যে পোজিং সেশনটা আমি দেখাচ্ছি, এটার 1%ও কোনোদিন করতে পারবে না, এটা কোনোদিন সম্ভব না। এটা লং টাইম প্রসেস, এটা 15 বছরের খাটনির ফল। এটা কোনোদিন কেউ একদিনে করতে পারবে না, কেউ না। তো চলো ঠিক আছে, ভালো থেকো সবাই। এখন আমরা যাবো অন্য কাজে। আর ভালো লাগলে না, ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর বলে দিই, আমাদের পেজে 2,47,000 ফলোয়ার্স চলছে অলরেডি। ধন্যবাদ। তো চলো টাটা। আর যদি ভিডিওটা রিমির প্রোফাইলেও পোস্ট হয়, তাহলে ওর প্রোফাইলেও প্রায় 73,000 ফলোয়ার্স আছে। তো এগুলো এমনি আসে না, এগুলো কষ্ট করেই আনতে হয়। থ্যাংক ইউ, ভালো থেকো, চলো টাটা।